স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিশ্বজুড়ে চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারের পাশাপাশি অধিবেশনে গাজা পরিস্থিতি, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরব ছিলেন তুরস্ক, কাতার, ব্রাজিল ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা। প্রত্যেকের কণ্ঠেই ছিল শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জোর দাবি। বিশ্বজুড়ে চলমান সংঘাত ও মানবিক সংকট নিরসনে কখনোই হাল ছাড়বেন না এমন প্রতিজ্ঞা করে সাধারণ পরিষদের অধিবেশন শুরু করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শান্তি, মর্যাদা আর মানবতার জন্য নিজের সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, অধিবেশন চলাকালেও গাজায় নিরীহ মানুষ মারা যাচ্ছে, সেখানে অব্যাহত রয়েছে গণহত্যা। একই ইস্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অভিযোগ করেন, যুদ্ধবিরতি আলোচনা লাইনচ্যুত করতেই ইসরায়েল দোহায় হামলা চালিয়েছিল। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজায় চলমান গণহত্যাকে অন্যায় আখ্যা দেন। একই সঙ্গে তার দেশের বিচার বিভাগের উপর যে কোনো একতরফা আক্রমণ অগ্রহণযোগ্য বলেও জানান তিনি। অন্যদিকে ইউক্রেন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রশংসা করলেও জাতিসংঘের প্রয়োজনীয়তার উপর জোর দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার মতে, ক্ষমতাধর দেশগুলোর প্রতিবন্ধকতার কারণেই অকার্যকর হয়ে পড়ছে জাতিসংঘ। নিবির আমিন, নিউজ 24। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিতে বিরোধিতা, ইরানকে পারমাণবিক অস্ত্র নিয়ে হুঁশিয়ারি এবং রাশিয়ার বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এই তিন প্রধান ইস্যুতে নিজের অনড় অবস্থান স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি মিত্র ও প্রতিপক্ষ কাউকেই কড়া বার্তা দিতে ছাড়েননি। এক পর্যায়ে জাতিসংঘকে অকার্যকর আখ্যা দিয়ে এর ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। জাতিসংঘের বিশ্বমঞ্চে আবারও ফুটে উঠল ডোনাল্ড ট্রাম্পের সুপরিচিত আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন। মঙ্গলবার ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তীব্র বিরোধিতা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন গাজায় আটক জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। নিজ বক্তব্যে স্পষ্ট করে দেন, ফিলিস্তিনকে একতরফা স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসবাদের প্রতি নমনীয়তা প্রদর্শন। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করবে বলে তিনি দাবি করেন। এই সংস্থার কেউ কেউ একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। হামাস সন্ত্রাসীদের নৃশংসতার জন্য এটি অনেক বড় পুরস্কার হবে। ট্রাম্পের কঠোর বার্তার লক্ষ্যবস্তু ছিল ইরানও। কোনোভাবেই তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। আমার অবস্থান খুব সহজ। বিশ্বের ১ নম্বর সন্ত্রাসী রাষ্ট্রকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না। সবশেষে ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তবে এই পদক্ষেপে ইউরোপীয় মিত্রদেরও পাশে চেয়েছেন তিনি, যাতে সম্মিলিত চাপে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় মস্কো। নিবির আমিন, নিউজ 24। গাজা পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে ইসরায়েলেও আলোচনায় যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকের পর এসব কথা বলেন ট্রাম্প। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি করেছেন। শুধু জাতিসংঘ অধিবেশনেই নয়, গাজা পরিস্থিতি নিয়ে এবার তৎপর আরব ও মুসলিম বিশ্বের নেতারাও। তাই তো জাতিসংঘের ৮০তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে বৈঠক করেছেন মিশর, ইন্দোনেশিয়া, জর্দান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা। গাজায় শান্তি প্রচেষ্টায় এই বৈঠক
বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা পরিস্থিতি নিয়ে খুব ভালো একটা বৈঠক হয়েছে। পরবর্তী আলোচনায় আশা করি ইসরায়েলও যোগ দেবে। গাজা ইস্যুতে একটা সমাধানে আসতে পারবো আমরা। আলোচনা সফল হয়েছে বলে দাবি করেছেন রিসেপ তাইপ এরদোয়ানও। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ওই বৈঠকে গাজা যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্টের ইতিবাচক মনোভাব প্রতিফলিত হয়েছে। এই সময় তুর্কি প্রেসিডেন্ট সহ মুসলিম বিশ্বের নেতারা এই সংকট সুরাহার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান। তারা বলেন, এই সংকট সমাধানের চাবিকাঠি একমাত্র মার্কিন প্রেসিডেন্টের হাতেই রয়েছে। এই সময় ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিশ্বের নেতাদের সংকট সমাধানের আশ্বাস দেন। বলেন, ইসরায়েল সহ পরবর্তী বৈঠকে একটি সুন্দর সমাধানে পৌঁছানো যাবে বলে আশা করছেন তিনি। আসমাতুলি, নিউজ 24। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসা হংকং ও তাইওয়ানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘণ্টায় 200 কিলোমিটার বেগের শক্তিশালী বাতাস আর মুষলধারে বৃষ্টিতে তাইওয়ানে প্রাণ হারিয়েছেন 15 জন। হংকংয়ে বিশাল ঢেউয়ে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও আবাসিক এলাকা। সর্বোচ্চ সতর্কতা হিসেবে জারি করা হয়েছে সিগন্যাল 10। 7,70,000-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুল, রেল ও বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়টি চীনের গুয়াংডং প্রদেশেও আঘাত হানায় 20 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ফের H-1B ভিসার নিয়মে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। প্রচলিত লটারির পরিবর্তে এখন নতুন পদ্ধতিতে বিদেশি কর্মীদের বাছাই করে ভিসা দেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এতে সব বেতন স্তরে এই ভিসাধারী কর্মীদের নিয়োগ দিতে পারবে মার্কিন কোম্পানিগুলো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর নীতি অনুসরণ করছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলোর কাছ থেকে $1 লাখ করে নেওয়া হবে বলে জানান তিনি। 21 সেপ্টেম্বর থেকে ওই নিয়ম কার্যকর হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, যাদের ইতোমধ্যে H-1B ভিসা রয়েছে তাদের দেশে পুনঃপ্রবেশের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অর্থাৎ যেসব ভিসাধারী এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন, ফের যুক্তরাষ্ট্রে ঢুকতে তাদের কোনো অর্থ গুনতে হবে না। নিয়ম থাকবে আগের মতোই। তবে যারা নতুন করে H-1B ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্যই সংশ্লিষ্ট মার্কিন সংস্থা $1 লাখ করে দেবে সরকারকে। এমন পরিস্থিতিতে আবারও H-1B ভিসায় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এখন থেকে প্রচলিত লটারি ব্যবস্থা বাতিল করে একটি নতুন বাছাইয়ের প্রক্রিয়া চালু করে বিদেশি দক্ষ ও মেধাবী কর্মী নেওয়া হবে। তাদের যুক্তি, এর ফলে ওই ভিসা ব্যবহার করে উচ্চ দক্ষতা ও উচ্চ বেতনের বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে পারবে মার্কিন কোম্পানিগুলো। শুধু তাই নয়, এর ফলে সুবিধা হবে নিয়োগকারী সংস্থাগুলোরও, কেননা এতে সব বেতন স্তরে H-1B ভিসাধারী কর্মীদের নিয়োগ করতে পারবে তারা। যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে H-1B ভিসা চালু রয়েছে। এটি একটি অস্থায়ী মার্কিন কাজের ভিসা, যার মাধ্যমে মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানে ভিনদেশী দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়া হয়। মূলত তথ্য প্রযুক্তি, প্রকৌশল, অর্থ এবং ওষুধের মতো খাতে তাদের নিয়োগের অনুমতি দেয় এই ভিসা। আসমাতুলি, নিউজ 24। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে চলতি বছর ব্রিটেনে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD। সংস্থাটি বলছে, খাদ্যপণ্যের বাড়তি দামের কারণে 2025 সাল জুড়ে মূল্যস্ফীতি 3.5% পৌঁছাতে পারে। শুধু তাই নয়, আগামী বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নভেম্বরের বাজেটে কর বাড়ানো বা সরকারি খরচ কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। একই সাথে মার্কিন শুল্ক বৃদ্ধির কারণে বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নিউ ইয়র্কের রাস্তায় আটকা পড়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। পুলিশের কাছে অনুরোধ করে কাজ না হওয়ায় তিনি সরাসরি ফোন করেন ট্রাম্পকে। এরপর গাড়ি ছেড়ে দিয়ে প্রায় আধা ঘন্টা পায়ে হাঁটেন তিনি। সে সময় সাধারণ মানুষের সাথে ছবি তোলেন, বলেন নানা কথাও।
মার্কিন রাষ্ট্রপ্রধান আসছেন, তাই রাস্তা বন্ধ। নিউ ইয়র্কের রাস্তায় এমন বাস্তবতার মুখে পড়লেন খোদ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পুলিশকে বারবার অনুরোধ করেও যখন কাজ হলো না, তখন তিনি নিলেন এক মজার পদক্ষেপ। সোজা ফোন করলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্পকেই। হাসতে হাসতে ফোনেই জানালেন তার দুর্দশার কথা। বললেন তার জন্য আটকে আছেন রাস্তায়। এরপর অবশ্য পায়ে হাঁটার অনুমতি মেলে। প্রায় 30 মিনিট ধরে নিজের নিরাপত্তা দলের সঙ্গে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটেন ম্যাক্রো। পথচারীদের অনুরোধে তিনি তাদের সাথে ছবিও তোলেন। এই সময় প্রেসিডেন্টের কপালে চুমুও খেয়ে দেন এক পথচারী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সান্তিয়াগোতে চিলির জাতীয় পুলিশ বাহিনীর কুকুর স্কোয়াডের সাথে চলতি সপ্তাহে সামরিক কুচকাওয়াজে অংশ নিয়ে সবার মন জয় করে নিয়েছে একদল কুকুরছানা। দেশটির 211তম সেনা গৌরব দিবস উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। প্যারেডে সশস্ত্র বাহিনীর 8000-এরও বেশি সদস্য অংশ নেন। তবে সবার নজর কেড়েছে গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর ও বিগল প্রজাতির একদল কুকুরছানা। চিলির এবারের সামরিক কুচকাওয়াজ যেন অনেকটাই আলাদা। কঠিন বুটের কুচকাওয়াজের পাশাপাশি নরম থাবার পদচারণায় মুগ্ধ সবাই। প্যারেডের মূল আকর্ষণই ছিল 7টি গোল্ডেন রিট্রিভার এবং 3টি ল্যাব্রাডর কুকুরছানা। মাত্র 2 মাস বয়সী এই ছানারা তাদের পুলিশ ক্যারিয়ার শুরু করলো। এদের পাশাপাশি ছিল 3 মাস বয়সী 2টি বিগল ছানাও, যা এই ইউনিটের নতুন সংযোজন। এই কুকুরছানাগুলোকে ভবিষ্যতে মাদক বা বিস্ফোরণ শনাক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। কঠিন প্রশিক্ষণের আগে প্যারেডের আনন্দটা হয়তো তারাও উপভোগ করেছে। তাদের দেখতে রাস্তার পাশে ভিড় জমায় সাধারণ মানুষ। কুচকাওয়াজের পর ছানাদের সাথে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে যায়। সামরিক কুচকাওয়াজের মতো একটি গুরুগম্ভীর অনুষ্ঠানে এই ছোট্ট অতিথিদের উপস্থিতি এক নতুন মাত্রা যোগ করেছে। কঠিন নিয়মানুবর্তিতার মাঝেও এমন নির্মল আনন্দের মুহূর্ত নিঃসন্দেহে মনে থাকবে সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।